ঘটিয়ারি হুজুরের কথা বলতে গেলে অবশ্যই রাসূলুল্লাহর কথা বলতেই হবে। রাসূলুল্লাহর কথা ছাড়া কোনো ওয়াজ হয় না বাবা। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দুনিয়াতে আসলেন, 63 বছরে তার ছোট্ট জীবন। অথচ আগেকার নবী আলাইহিস সালাম গণেরা লক্ষ লক্ষ নবী রাসূল এসেছিলেন, হাজার হাজার বছর হায়াত পেয়েছেন। কোন নবী 200 বছর, তো কোন নবী 400 বছর, কোন নবী 800 বছর, কোন নবী 1200 বছর, কোন নবী 1400, 1500, 1600 বছর পর্যন্ত দুনিয়া করেছেন, দুনিয়াতে ইসলামের খেদমত করেছেন। আর আমার রাসূলে পাক মাত্র 63 বছর তার ছোট্ট জীবন। আমার পেয়ারা ভাইরা, এই আগেকার নবী আলাইহিস সালাম গণেরা হাজার হাজার বছর, 200, 400, 800, 1000, 1200, 1500, 2000 বছর ধরে শরীয়তের দাওয়াত দিয়েছেন। অথচ ইতিহাস বলছে তাদের জামানায় মুসলমান হয়েছিল হাতে গোনা সব সংখ্যা মাত্র। কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র 12 জন, কোন নবীর জামানায় 80 জন, কোন নবীর জামানায় 200 জন, কোন নবীর জামানায় 400 জন, 1000, 1200, 2000 এইরকম। অথচ আমার রাসূলে পাকের ছোট্ট জীবনে তার ইসলামের খেদমতে মুসলমানের সংখ্যা হয়েছিল, যারা নবী পাকের হাতে হাত দিয়ে সরাসরি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের সংখ্যা হচ্ছে কিছু কম বেশি 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই 1.5 লক্ষের মতো মানুষ এত অল্প দিনে নবী পাকের হাতে হাত দিয়ে সরাসরি কলেমা পড়ে মুসলমান হয়েছেন। এর দ্বারা দিনের আলোর মতো পরিষ্কার, কত বড় মহান আদর্শের প্রতীক আমার রাসূল কামলিওয়ালা না হলে এমনটা হয় না, আর হতে পারে না। আমার পেয়ারা ভাইরা, সেই নবী বংশের সন্তান আওলাদে রাসূল হলেন হযরত সৈয়দ মোবারক গাজী হুজুর রহমাতুল্লাহ আলাইহে। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা কথা বলে রাখি, আপনারা বদরের জিহাদের কথা শুনেছেন, ওহদের জিহাদের কথা শুনেছেন, আরো সব শুনেছেন। বাবু, জিহাদের ময়দানে দুটো দিক আছে, সবাই শুনছেন, ধ্যান খেয়াল আছে, সবাই শুনছেন। কটা দিক বললাম? জিহাদের ময়দানে দুটো দিক আছে, দুটো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদের ময়দানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে, শুনছেন সকলে, জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হওয়া। যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, খুব খেয়াল করে কথাটা শোনেন, যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যান তাদেরকে শহীদান বলা হয়, সোহাদা হুজুর বলা হয়। যেমন ফুরফুরা শরীফ 4 শহীদান রহমাতুল্লাহ আমরা বলি না, 4 সোহাদা হুজুর, আরো সব আছে। যারা জিহাদ করতে করতে শহীদের শরবত পান করেন তাদেরকে শহীদান সোহাদা বলা হয়। আর যারা জিহাদ করতে গিয়ে জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে জয়ের পতাকা লাভ করে জীবন নিয়ে বাড়ি ফেরেন, বেঁচে বাড়ি ফেরেন, তাদেরকে গাজী বলা হয়। কথা ক্লিয়ার? যারা শহীদ হন তাদেরকে শহীদান সোহাদা বলা হয়। আর যারা জিহাদ করে জয়ের পতাকা লাভ করে বাড়ি ফেরেন, আল্লাহ যাদেরকে বাঁচিয়ে দেন, তাদের ঘরে গাজী বলা হয়। ঘটিয়ারি হুজুরের নাম সৈয়দ মোবারক গাজী রহমাতুল্লাহ আলাইহে। বলুন না জোরে সুবহানাল্লাহ।
আমার কথা বোঝাতে পারছি? আমার হুটিয়ারি হুজুর মোবারক গাজী, উনি সোহাদা নন, সৈয়দ আওলাদে রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, আলোচনাগুলো একটু পরে করছি। রসুলে পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাক ইসলামের পতাকা পথ করে আল্লাহ চতুর্দিকে উড়ালেন। চতুর্দিকে ইসলামের জয় জয়কার। যত দিন যায় তত ইসলামের উত্তোলন, ইসলামের খুশবু চতুর্দিকে ছড়াতে লাগে। ইহা তাককে ছড়াতে ছড়াতে এক সময় বিশ্বের অর্ধেকেরও বেশি পাক দিন ইসলামের ছায়াতলে আল্লাহ কবুল করেছিলেন। কথা বুঝছেন ভাই আমার? আবার আস্তে আস্তে করে নিবু নিবু পথের দিকে আল্লাহ পাক তাই যুগে যুগে আওলাদে রসুলদের দ্বারায় আবার ইসলামকে যেখানে আমার আল্লাহ ভালো মনে করেছেন সেখানে আওলাদে রসুলদের এই সৈয়দ হুজুরদের ঘরে পাঠিয়ে সৈয়দ মোবারক গাজী ভাঙড়ে, সৈয়দটা আগে বলবেন না, সৈয়দটা আগে বলবেন না, সৈয়দ আসগর আলী হুজুর হাড়োয়া, আব্বাস উদ্দিন হুজুর, সৈয়দটাকে বলবেন না? হ্যাঁ, কথা বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলে পাকের পরে তার আলিয়াল, তার আহলে বায়াত, তার আওলাদদের মাধ্যমে যেখানে যেখানে আল্লাহ ভালো মনে করেছেন সেখানে সেখানে আওলাদে রসুলদেরকে পাঠিয়ে আল্লাহ ইসলামের খেদমত নিয়েছেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ইসলামের খেদমত নিয়েছেন। আমার পেয়ারা ভাইরা, চলেন দুটো কথা সংক্ষেপ করে বলে দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠালেন আর আমাদের জন্য রাহবার করে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা, মহান আদর্শের প্রতীক হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করলেন। এক সময় নবী পাকের আখলাক আদর্শের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগে। মুসলমান ভালো করে শুনেলেন, আমার নবী পাকের আখলাক আদর্শ মক্কা মদিনা নয় বরং আরব রাষ্ট্রের বাইরেও নবী পাকের কথা পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আখলাক আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষেরা কাতারে 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 কাতার ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ পাকে গেলেন। মদিনা শরীফ পাকে গিয়ে নবী পাক আল্লাহ পাকের শরীয়তের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাকের তামান্না পৃথিবীতে খেলাফত কায়েম করবেন, পৃথিবীতে শান্তি যাতে বিরাজ করে, এই জন্য রাসূলে পাক সরকারে দো আলম মদিনা শরীফ পাকে গিয়ে খেলাফত কায়েম করলেন। মদিনা শরীফের জমিনে নবী পাকের ওসিলায় আজকে
কোনো খারাপই নাই, রাহাজানি, ফেরেববাজি, মারামারি, কাটাকাটি কোনো খুনই নাই। আজ মদিনা শরীফের জমিনে যেদিকেই তাকানো যাবে, কান লাগানো যাবে, শুধু শান্তি আর শান্তির কথা শোনা যাবে। তামাম মদিনা শরীফের জমিনে আজ শান্তি বিরাজ করে। মদিনা শরীফের জমিনে কোনো খারাপই নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, মারামারি নাই। মদিনা শরীফ আছে, মদিনা শরীফের জমিনে কোনো জেলখানা পর্যন্ত নাই। আমার রাসূল পাক সরকারে দু আলম একটানা মদিনা শরীফের জমিনে 10টা বছর খেলাফত কায়েম করলেন, রাজত্ব চালালেন, তাকতে তাউসে থাকলেন। 10টা বছর রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে তাকতে তাউস পরিচালনা করলেন। অথচ মদিনা শরীফের জমিনে কোনো জেলখানা নাই। কিসের জন্য জেলখানা? আজ মদিনা আছে, মদিনায় রাহাজানি নাই। আজ মদিনা আছে, নবী পাকের জন্য মদিনায় হানাহানি নাই। আজ মদিনা আছে, নবী পাকের জন্য মদিনায় কোনো খারাপই নাই। মদিনার মধ্যে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। শান্তি আর শান্তি বিরাজ করে। কেন? আল্লাহ নবী তিনি